মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা। জনাব মাসুম মুস্তফা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত 24 তারিখে আমার প্রাণ নাশের জন্য যে আক্রমণ হয়েছিল সেই সম্পর্কে আপনি অবগত আছেন। ওই দিন যদি এই সন্ত্রাসীদের মিশন সফল হতো তাহলে হয়তো আজকে এখানে কথা বলার সুযোগ হতো না। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে আপনি নিন্দা জানিয়েছেন। বিএনপির সম্মানিত সভাপতি মাননীয় এমপি ডক্টর আনোয়ার হোসেন সাহেব, জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি মাননীয় এমপি রফিক হোসেন হেলালজি সাহেব নিন্দা জানিয়েছেন, আমাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। এজন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপর বক্তব্য দিতে হচ্ছে, আপনার ডান পাশে বাম পাশে আমরা যারা আছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। জনগণ কোন ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দূষরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদেরকে ভোট দেয় নাই। মাননীয় স্পিকার, যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে হয়, চুপ্পু সাহেবকে যদি আমরা ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি আমি বিশ্বাস করি, যদি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, আমি বিশ্বাস করি তিনি এই চুপ্পু সাহেবকে এই সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন না। মাননীয় স্পিকার, আজকে এই আপনার সন্ত্রাসীদের দূষর, ফ্যাসিজমের দূষর প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে তার সঙ্গে বিএনপি আপসহীন নেত্রীর দল আজকে আপোষকামী দলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে সংবিধানের সেই 72-এর সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, অথচ এদেশের আপসহীন নেত্রী তিনি বলেছিলেন যে 72-এর সংবিধান জনগণের সরকার যেদিন কায়েম হবে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মাননীয় স্পিকার, ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের এক কলিগ বলেছেন যে 72-এর সংবিধান 71-এর পরাজয়ের দলিল, কিন্তু দেশের মানুষ মনে করে 72-এর সংবিধান বাকশাল কায়েমের দলিল, ফ্যাসিজম কায়েমের দলিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে জুলাই সনদ নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে যে জুলাই সনদের প্রতিটা অক্ষর, প্রতিটা বর্ণ বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ মনে করে এর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। মাননীয় স্পিকার, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, আর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের দ্বারা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে দেশের মানুষ মনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা দেশ নেত্রীকে যেমন ভালোবাসি, ওনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ভালোবাসি। আমরা চাই তিনি তার দেশ পরিচালনায় সফল হন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদী গোষ্ঠীর একটি ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে কাজ করছে। তারা ওনাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। দেশের 71% জনগণ যে ভোট দিয়েছেন গণভোটে, সেই 71% জনগণের বিরুদ্ধে উনাকে দাঁড় করানোর জন্য ষড়যন্ত্র চলছে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সিপাহী জনতার কাতারে এসে দাঁড়িয়েছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে আধিপত্যবাদী গোষ্ঠীর ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে সেই গণভোটের পক্ষে এসে তিনি দাঁড়াবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের এই পার্লামেন্টে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। সরকারি দল বিরোধী দল বলে
আমাদের ন্যাশনাল ক্রাইসিসকে সমাধান করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ঐক্যবদ্ধভাবে। আমরা দেখেছি এই কমিটি গঠনের পরপরেই ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার বক্তব্য তো সমাপ্ত হয়েছে। আচ্ছা জি, একটু 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 ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আপনাকে আর 2 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ, 2 মিনিটস। মাননীয় স্পিকার, আমি আপনার এলাকার কথাও বলতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় আগে আমার পূর্বধলায় পৌরসভা ছিল, ফ্যাসিস্ট আমলে সেই পৌরসভাকে বাতিল করা হয়েছে। আমি এই পৌরসভা আবার পুনঃপ্রতিষ্ঠা চাই। মাননীয় স্পিকার, পূর্বধলায় পূর্ব নেত্রকোনার প্রবেশদ্বার হচ্ছে শ্যামগঞ্জ। এই শ্যামগঞ্জে আমি একটি বাইপাস চাই। মাননীয় স্পিকার, আপনিও এর জন্য ডিও লেটার দিয়েছেন, আমি আশা করি সেই বাইপাস কায়েম হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার টোটাল গ্রামীণ রাস্তার প্রায় 90% কাঁচা, এই রাস্তাগুলোর পাকাকরণের দাবি করছি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় নেত্রকোনা থেকে জারিয়া পর্যন্ত একটি আন্তনগর ট্রেনের দাবি করছি। মাননীয় স্পিকার, এবার আমি আপনার এলাকার কথা বলতে চাই। আমাদের দেউডুকুর সেতু, এই দেউডুকুর সেতুর ওই পারে আপনি, এই পারে আমি, মাঝখানে কংস নদী। মাননীয় স্পিকার, এই কংস নদীর ব্রিজ বহুদিনের প্রত্যাশা, আশা করি আপনার মাধ্যমে এই কংস নদী বা কষ্ট নদী ব্রিজ বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি চাই আপনার মাধ্যমে জারিয়া থেকে দুর্গাপুর হয়ে কলমাপান্তা পর্যন্ত রেল লাইন এক্সটেনশন হবে। মাননীয় স্পিকার, এই জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এলাকায় সমস্যা নদীর যে বালি, সেই বালি উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, সেই বালি উত্তোলনের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান হবে এবং আমাদের দেশের ডেভেলপমেন্ট ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, তাই জন্য সেই বালি উত্তোলনের জন্য, সেই সহযোগিতার জন্য আপনার মাধ্যমে সহযোগিতা চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাই। পরিশেষে আপনার মাধ্যমে আমাদের সংসদের নেতা ধন্যবাদ মাননীয় সদস্য, একটু ধৈর্য ধরেন প্লিজ। জি, মাননীয় চিফ হুইপ দাঁড়িয়েছেন। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য তার বক্তৃতার মধ্যে এক জায়গায় বলেছেন শুভঙ্করের ফাঁকি, জুলাই সনদের ব্যাপার নিয়ে। আপনি দয়া করে এটা এক্সপান্স করবেন, নতুবা এটা বিতর্কের সৃষ্টি হবে কেন? কারণ আমরা বলছি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি দেখলেন কোথায়? আমরা এটা বাস্তবায়ন করবো না, আমরা বলছি করব। তা সেখানে তো শুভঙ্করের ফাঁকি কোনো সুযোগ নেই। আমরা শুভঙ্করের ফাঁকি দিতেও চাই না। আর ওখানে লেখাই আছে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সেখানেই তারাই বাস্তবায়ন করবে। আচ্ছা, সেইটা কোথায় কোথায় ফাঁকি আপনারা বললেন। আমরা বলছি সংবিধান সংশোধন হবে, সেই ক্ষেত্রে আমরা ওনাদের আহ্বান করছি যে আমরা ঐক্যবদ্ধভাবে, যেমন আমরা ঐক্যবদ্ধভাবে এই উদ্ভূত পরিস্থিতি তেল এবং গ্যাসে হয়েছে, আমরা সমাধান করার চেষ্টা করছি। একই পদ্ধতিতে আমরা জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, তাতেও আমরা ওনাদের সহযোগিতা প্রস্তুত। এবং আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গণতন্ত্রকে সামনে নিয়ে যেতে, ঐক্যবদ্ধভাবে এই দেশটার গণতন্ত্র বিল্ড আপ করতে, ঐক্যবদ্ধভাবে এই দেশের যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব করেছে সে আকাঙ্ক্ষাকে ধারণ করে সেটা বাস্তবায়ন করতে। কাজে এখানে শুভঙ্করের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি এক্সপেন্স করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জামালপুর, কত ওনার? জামালপুর 5। একটু ধৈর্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য যিনি নেত্রকোনা থেকে নির্বাচিত, উনি গতকালকেও জাতীয় সংসদে দাঁড়িয়ে ওনার উপর হামলার একটি অভিযোগ করেছেন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার বরাত দিয়ে সেটি নিন্দা জানানো হয়েছে এবং এই সংসদেই বলা হয়েছে যে এটার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। সংসদ সদস্যের নিরাপত্তা এটা আমাদের সকলের দাবি। আমরা দুঃখজনকভাবে জানতে পেরেছি উনি যে মামলাটি দায়ের করেছেন সেই মামলায় আমাদের ওই আসনে বিএনপি থেকে যিনি মনোনীত প্রার্থী ছিলেন
তাকে মামলার আসামি করা হয়েছে, যিনি ওই দিন ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন, সে এলাকায় ছিলেন না। সেই মামলাতে আরেকজন আসামি করা হয়েছে, যিনি ঘটনার সময় জেলখানায় অবস্থান করছিলেন। একজন সংসদ সদস্য যদি জেলে থাকা অবস্থায় একজন কর্মীকে বা নেতাকে তার মামলার আসামি করে, আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, এটি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সেই সাথে প্রসঙ্গক্রমে একটি বিষয় আমি বলতে চাই। না, ধন্যবাদ। হয়েছে, আপনি আমি point out করেছেন। আধা সেকেন্ড, 1 মিনিট শেষ করে দিব। এখানে বারবার 71% ভোটের কথা বলা হয়েছে। 71% ভোট কি আসলে বিরোধী দলের একার ভোট? মাননীয় সদস্য, ওই দয়া করে আপনি সদস্যদের বসুন, পক্ষে মাইকটি কোনো বন্ধ ভোটে করে দেন। হয়েছে, থ্যাংক ইউ।